এই ভিডিওতে আমরা জানব সরল করার সময় কি কি মনে রাখবো। ঠিক আছে, তো সরল করার সময় প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হলো একটা নিয়ম, যার নাম হলো বদমাশ নিয়ম। বদমাশটা দেখো, BODMAS, এদের প্রত্যেকের জন্য একটা একটা করে নাম রয়েছে। যেমন ধরো বি, বি মানে হলো ব্র্যাকেট, যেটা হচ্ছে বন্ধনী, ব্র্যাকেট বা বন্ধনী। ঠিক আছে, এই বিটা নেওয়া হয়েছে এখানে। এবার দেখো বন্ধনী আমরা কত রকম জানি না, কোনো একটা সংখ্যা ধরো 2-1 রয়েছে, 2-1-এর ওপরে যদি এরকম দাগ দেওয়া থাকে এগুলো হয় রেখা বন্ধনী, আমরা জানি। আবার এইরকমভাবে থাকে প্রথম বন্ধনী, এইভাবে থাকে দ্বিতীয় বন্ধনী, আর থাকে তৃতীয় বন্ধনী। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমেই সরল করার সময় আমরা কার কাজ আগে করব? বন্ধনীর। এবার বন্ধনীর মধ্যে যদি এতগুলো বন্ধনী থাকে তাহলে কার কাজ আগে করব? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে কাজ করব রেখা বন্ধনীর, তারপর কাজ করব প্রথম বন্ধনীর, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। যেমন ধরো যদি এরকমভাবে একটা থাকে 5-2, 2-1, এইভাবে একটা রয়েছে। ওকে, আর এখানে রেখা বন্ধনী দেব। তাহলে প্রশ্নে বলা আছে, এই বদমাশ রুলে বলা আছে বিয়ের কাজ অর্থাৎ বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে প্রথমে আছে দেখো রেখা বন্ধনী, এই কাজটা আগে করতে হবে, মানে 1-1, মাইনাসটা কিন্তু রেখা বন্ধনীর বাইরে, সুতরাং এই বিয়োগটা আগে করতে হবে। 1-1 মানে এটা হলো 0। সুতরাং আমরা কি করব, এর পরের স্টেপে করব 5-2 আর হলো 2-0, এরকম। তারপরে কি কাজ? তারপর প্রথম বন্ধনীর কাজ, তাহলে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর প্রথম বন্ধনীর কাজ করব এইভাবে 8-5-2, আর এখানে 2। এখানে খেয়াল রেখো একটা জিনিস, 2 আর এই যে বন্ধনী রয়েছে এর মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই। সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এর মাঝে গুণ চিহ্ন আছে, আর এই গুণটাকে বলা হয় অফ বা এর। ঠিক আছে, যখন গুণ চিহ্ন দেওয়া থাকবে এইভাবে বা এইভাবে ক্রস অথবা ডট, তখন সেটা গুণ, মাল্টিপ্লিকেশন। কিন্তু যদি এখানে ধরো 2 আছে, তারপরে ব্র্যাকেট রয়েছে, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই, সেই যে গুণ চিহ্নটা আসছে এই গুণ চিহ্নটা হচ্ছে অফ বা এর নাম হচ্ছে এর। ওকে, এরপরে দেখো কি, বদমাশের বন্ধনীর কাজ তো আগে হলো, দেন ও ফর হলো অফ বা এর, তারপর এর কাজ করতে হবে। দেখো এই যে বন্ধনীটা রয়েছে, কাজ হবে এই গুণটার আগে, কারণ গুণ রয়েছে। ওকে, তো এটা হলো অফ। এরপর কি, ডি ফর ডিভিশন বা ভাগ, মানে এরপর আমরা ভাগ করব। তারপর এম ফর আছে মাল্টিপ্লিকেশন। ওকে, নেক্সট আছে দেখো এ ফর অ্যাডিশন, মানে যোগ করব। তারপর আছে এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে আমরা কার কাজ আগে করছি? বন্ধনীর কাজ আগে করব, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর কাজ করব মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর অ্যাডিশন মানে যোগ, তারপর হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। ঠিক আছে, এবার ধরো একটা এইভাবে রয়েছে 8-2, -1, এইভাবে রয়েছে বা প্লাস রয়েছে এইভাবে। তো আমরা কোন দিক থেকে, দেখো আগে কি আছে, আগে যোগের কাজ রয়েছে, অ্যাডিশনের কাজ আগে রয়েছে, কিন্তু আমি কি তাহলে 1-এর সাথে 2-কে যোগ করব? তা কিন্তু না। অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এইভাবে ফলো করে যাব, মানে এই দিক থেকে করে করে যাব, বাম দিক থেকে ডান দিকে। তাহলে প্রথমে কি করব, যদি কোনো ব্র্যাকেট না থাকে তাহলে আমরা কি করব, 8-2 মানে হলো 6, -1 +2, আবার কি করব 6-1 মানে হলো 5 +2, তারপরে 5 + 2 7 করব। সেক্ষেত্রে কিন্তু আগে অ্যাডিশনটা, মানে 1-এর সাথে 2-কে আগে আমরা যোগ করব না। খেয়াল রেখো, যদি কোনো ব্র্যাকেট না থাকে অ্যাডিশন সাবস্ট্রাকশনের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে করে করে যাব। একই রকম যখন ডিভিশন মাল্টিপ্লিকেশন থাকবে তখনও আমরা কি করব, বাম দিক থেকে ডান দিকে করে করে যাব। একই রকম যদি ধরো 8 ÷ 2 × 4
ডিভাইডেড বাই 2 এইভাবে থাকে, তখন কি করব, আমি একটা নিজের মতো দিয়েছি, এটা মেবি নাও হতে পারে। তাহলে ডিভিশন দেন মাল্টিপ্লিকেশন, তাহলে আগে ডিভিশনের কাজ করব, এই ডিভিশন, আর এখানেও দেখো ডিভিশন রয়েছে, সুতরাং এখানেও আগে ডিভিশনের কাজ করব। কিন্তু যোগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, লেফট টু রাইট করে করে গেছিলাম, বাট ভাগ আর গুণের ক্ষেত্রে আমরা কি করব না, ভাগের কাজ আগে করব। 8 ভাজিত 2 মানে হলো 4, গুণিত 4 ভাজিত 2 মানে হলো 2, তারপরে করব 4 2 8। ঠিক আছে, এইভাবে। নেক্সট বলে দিয়েছি আগেই 2 নম্বর রুলটা কি, 2 নম্বর রুলটা বললাম আগেই, যে যদি দুটো বন্ধনীর মধ্যে একটা সংখ্যা আর একটা বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকে, এখানে একটা সংখ্যা একটা বন্ধনী রয়েছে, আবার এরকমও থাকতে পারতো 2 মাইনাস 1, আবার ধরো 8 মাইনাস 5, তখন কি হচ্ছে, এই যে দুটো বন্ধনীর মধ্যে কোনো দেখো চিহ্ন নেই, তাহলে দুটি বন্ধনীর মধ্যে অথবা একটা সংখ্যা এবং একটা বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে ধরে নেওয়া হয় যে গুণ আছে, এবং সেই গুণটা এই অফ বা এর, সেখানে কিন্তু মাল্টিপ্লিকেশন নয়, সেখানে কিন্তু এই অফের কাজটা আগে হবে। ঠিক আছে, এই হলো সরল করার সময় যে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো। পরের ভিডিওতে আমি অনেকগুলো সরল করা দেখিয়ে দেবো, দেখবে এই নিয়মটা তখন আরও স্পষ্ট হয়ে যাবে।